এখন এটা হচ্ছে টেক্সট টুল। কি টুল? টেক্সট টুল। টেক্সট টুল কি করে? টেক্সট টুল করে হচ্ছে আপনার কোনো টেক্সট লেখা যায়, আমরা টেক্সট লিখি। যেমন এই টুলটা নেওয়ার পরে আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা কি করি, ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অনেকগুলো বিষয় থাকবে। এখানে থাকবে ফন্টের নেম এবং ফন্টের বিভিন্ন স্টাইলিশ থাকে না, থিম, লাইট, তারপর আপনার হচ্ছে রেগুলার, এগুলা থাকবে। কারণ ফন্টের সাইজ বড় ছোট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন এখান থেকে। এবং এখানে হচ্ছে আপনার শেপ থাকবে, এখানে অনেক বিষয় আছে, অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। আ- এবং এখানে আছে কালার। ওকে, এই কালারটা এখানে দেখা যাচ্ছে না, আমাদের নিচে এখানে কালার দেখা যাচ্ছে না, কারণ এখানে হোয়াইট কালার, এখানেও হোয়াইট কালার, সেই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। এজন্য আমরা এখানে ব্ল্যাক করে দিলাম এট ফার্স্ট। ওকে, ব্ল্যাক করার পরে এখানে আমরা একটা টেক্সট সাপোজ লিখতে পারবো। টেক্সট নিয়ে CLASS ক্লাস 4। ওকে, সাপোজ এটা আমরা লিখলাম এট ফার্স্ট। এখন এটা টেক্সট টুলের একটা ব্যাপার স্যাপার, আপনি টেক্সট টুল নিয়ে একটা না, একাধিক জায়গায় একাধিক ভাবে বিভিন্ন, আপনি যদি যা খুশি তা লিখতে চান, লিখতে আপনি পারবেন। কথা বুঝছেন? এটা টেক্সট টুলের জি। একটা ব্যাপার স্যাপার। ওকে, এখন টেক্সট টুল নিলেন, নেওয়ার পরে এখানে ফন্ট আছে, অনেক প্রকার ফন্ট আছে। এখানে আমার আমার এখানে অনেক প্রকার ফন্ট যেটা আছে, আপনাদের ওখানে নাও থাকতে পারে, ঠিক আছে? কারণ আপনাদের ফন্ট গুলো ইনস্টল দিতে হবে ফার্স্ট। ঠিক আছে, এখন এখন আপনি চাচ্ছেন টেক্সট টুলটা নিলেন, একটা টেক্সট লিখলেন, এখন আপনি চাচ্ছেন এই ফন্টটা বড় করতে, কন্ট্রোল T প্রেস করবেন। প্রেস করার পরে আপনি মাউসের চাইপা ধরে টানলে ছোট ছোট বড় করতে পারবেন। কথা বুঝছেন? এতটুকু না বড় করলেন এবং সেন্টারে বসাইলেন। জি। ওকে, বসানোর পরে আপনি এইখানে প্রপার্টিস থেকে আপনি এখানে একটা অপশন পাবেন, ক্যারেক্টার। কি পাবেন? ক্যারেক্টার। এটা যদি না পান কি করে যাবেন, সাপোজ এটা নাই, এটা নাই, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে দেখবেন ক্যারেক্টার কোনটা আছে। এই যে ক্যারেক্টার, দেখছেন? ক্যারেক্টার প্যারাগ্রাফ, এটা। এখন এটা এখানে চলে আসবে, এই যে ফন্টের, যে আপনার হচ্ছে যে কি কয় রে, যেমনটা একটা বিষয় ছিল, এটা এখানে চলে আসবে। এবং আমি বোঝানোর সুবিধা হচ্ছে, যদি বেশি সমস্যা হয়, হিজিবিজি অবস্থায় খুঁজে পাচ্ছেন না, জাস্ট ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে রিসেট এসেনশিয়ালসে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট ভাবে আপনার এটা আবার চলে আসবে। ঠিক আছে, আমার কাজের সুবিধার্থে আমি এখানে রাখি ল্যাবটা। ওকে, এখন এখানে গেল এই ব্যাপার স্যাপার। এখন এই ক্লাস 4 আমি একটা টেক্সট আপনি নিলেন, এখানে টেক্সট নেওয়ার পরে আপনি একটা টেক্সট এখানে লিখলেন। কি লিখলেন? সেটা হচ্ছে ক্লাস 4 একটা আপনি টেক্সট নিলেন, এখানে যে কোনো কিছু করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন এই টেক্সটটারে কপি করতে, কি করতে চাচ্ছেন? কপি করতে কেমনে করবেন? কন্ট্রোল J দিয়েও করতে পারেন। কন্ট্রোল J দিলে দেখবেন এখানে, এই যে এখানে আছে না ক্লাস 4 লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি। ওকে, জি। এখন কন্ট্রোল J দিলে দেখবেন কপি আসবে, এই দেখেন ক্লাস 4 কপি উপরে আসছে না? কিন্তু এই জায়গাতেই, জি। এই জায়গা, এই জায়গায় সেটা কপি হয়েছে। এখন যদি আপনি উপরে টানেন দেখবেন দুইটা হয়ে যাবে। কথা বুঝছেন? আহ, ওকে, এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার। এভাবে আপনি এই বিষয়গুলা করতে পারবেন প্রপার ভাবে। ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। কন্ট্রোল 'J' চাপলেন, হুম আরেকটা হচ্ছে যে ওই লেখার উপর রাখে অল্টার চাপে যদি ড্রাগ করি, এই দুইটা কি একই? হুম, ওয়েট, গ্রাফিক ডিজাইন, কি বললেন? মানে আপনি তো ওই যে লেয়ারের উপর রাখে কন্ট্রোল 'J' চাপলেন, এখন ওই লেখাটার উপর রাখে অল্টার চাপে যদি ড্রাগ করি, এই দুইটা কি একই জিনিস? আপনার প্রশ্নটা আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি। মানে ওই লেখাটা যদি আমি কপি করি, অল্টার চাপে ড্রাগ করি, কপি করি, হুম, করলেন। এই লেখাটাই অল্টার চাপে আমি ড্রাগ করলাম, মানে হুম অল্টার চাপে কপি করলাম, হুম, আর কন্ট্রোল 'J' চাপা, দুইটা কি একই জিনিস? এটা এখানে বলতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, সরি সরি, রাইট, গ্রাফিক্স। হ্যাঁ। ওকে, এখন
এখানে আপনি সাপোজ, আপনি এমন একটা বিষয় এখানে লিখলেন, লিখে আমি যেভাবে দেখাইছি এটা আপনি বড় ছোট এখানে করতে পারবেন। ওকে, এখন এটা অ্যালাইনমেন্ট করতে জি। পারবেন সেম ভাবে, সিলেকশন থেকে ক্যানভাস থেকে আপনি আপনার পজিশন মতো অ্যালাইন করলেন। এখন আপনি চাচ্ছেন যে এটা যে আপনি যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ, অল প্রেস করে কোনো কিছু কপি করতে পারবেন, শিফট প্রেস করলে এটা সোজাসুজি যাবে। ওকে, শিফট যদি ছেড়ে দেই দেখবেন এটা এমনি এমনি মুভ করার পসিবিলিটি বেশি থাকে। কিন্তু আপনি যদি শিফট চাইপা ধরেন দেখেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, এক কথায় ওই আপনার রেশিও অনুযায়ী এটা একটা অ্যালাইনমেন্টের ভিতরে থাকবে। ঠিক আছে, অল প্রেস করেও যা, কন্ট্রোল জে প্রেস করেও ঠিক সেম প্রসেস গুলো আপনি করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে ফন্টটা চেঞ্জ করতে, কি চাচ্ছেন ফন্টটা চেঞ্জ করতে, কেমনে করবেন? এই যে ক্যারেক্টার প্রপার্টিস থেকে এটা পাবেন, এবং সরি ক্যারেক্টার প্রপার্টিস থেকে ক্যারেক্টার, ওকে, এই যে ক্যারেক্টার, এই অপশনটা পাবেন। এখন এখানে রোবোটো বাই ডিফল্ট মেবি এটা আপনাদের থাকার কথা। ঠিক আছে, এখন আপনি যদি চান, অনেকগুলো আমার এখানে ফন্ট আছে, প্রায় আপনার বলতে গেলে হাজারের কাছাকাছি হয়তোবা, আমি যতটুকু না আন্দাজ করতেছি, কিন্তু নট শিওর আর। ঠিক আছে, অনেকগুলো ফন্ট আছে, সেই ফন্ট গুলো আপনি চাইলে আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। কেমনে ডাউনলোড করবেন? সরি ফর দ্যাট, আমার এখানে স্ক্রিন, আচ্ছা আমার স্ক্রিন কি এখন ব্রাউজারে যাচ্ছি দেখা যাচ্ছে কি? না, ব্রাউজারে দেখা যাচ্ছে না। সরি সরি সরি, ফুল স্ক্রিন শেয়ার দিয়ে দিন। এখন দেখা যাচ্ছে? না, এখন না, দেখা যায় না, স্থির হয়ে আছে। এখন দেখা যাচ্ছে অবশ্য। এখন দেখা যায়। ওকে, এখন আপনি চাচ্ছেন ফন্ট ডাউনলোড করতে, এখন আপনি চাচ্ছেন একটা ইংলিশ ফন্ট আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। এখানে সার্চ দিবেন ইংলিশ ফন্ট, ইংলিশ ফন্ট ফ্রি ডাউনলোড, এখানে দা ফন্টে আপনি যেতে পারেন এবং গুগল ফন্টে যেতে পারেন। দা ফন্টে অনেক সবসময় ফ্রি ফন্টে পাবেন। ইংলিশ ফন্ট ফ্রি, বাংলা ফন্ট ফ্রি লিখে সার্চ দিবেন, সার্চ দিলে আপনি অনেকগুলো ফন্ট আপনি পাবেন যেটা ডাউনলোড করে নিতে পারবেন। সাপোজ আপনার এই ফন্টটা পছন্দ হয়েছে, এই ফন্টটা কি হয়েছে, পছন্দ হয়েছে, এখানে জাস্ট ডাউনলোডে প্রেস করলাম। কি করলাম? ডাউনলোডে প্রেস করলাম, এটা ডাউনলোড হচ্ছে মেবি, হ্যাঁ এটা ডাউনলোড হচ্ছে। এখন এই ফোনটা ডাউনলোড মেবি হয়ে গেছে, এই ফোনটা, হ্যাঁ এই যে এই ফোনটা ডাউনলোড হয়ে গেছে। এটা এখন এক্সট্রা হেয়ার করতে হবে আপনাদের, যদি উইন্ডোজ সফটওয়্যারটা থাকে সেক্ষেত্রে এই বিষয়টা থাকবে। হ্যাঁ, এখন এন্টার দিলাম, এটা এর ভিতরে ঢুকলো, এটা আমার একটা প্রসেস। হ্যাঁ, যাই হোক, এখন ডাউনলোড করলেন এই ফোনটা, এটা আপনি এখন এক্সট্রা হেয়ার করবেন, এই যে এক্সট্রা হেয়ার করলে এটা এখানে এক্সট্রা হেয়ার হবে। করার পরে জিপটা ডিলিট করে দিবেন, এই জিপটা এটা ডিলিট করে দিবেন, এবং এই যে ফন্টটা রাইট ক্লিক করবেন, এই দেখেন ইনস্টল, ইনস্টলে ক্লিক করলে এই ফন্টটা ইনস্টল হয়ে যাবে। দ্যাটস আপনার ঝামেলা শেষ। এখন আপনি ফন্টটার নামটা নিলেন, নামটা নেওয়ার পরে ফটোশপে আসলেন, ফটোশপে আসার পরে এই ফন্টটা সিলেক্ট করবেন। আসলে যে জিনিসটাকে আপনি কাজ করতে চান, নাড়াচাড়া করতে চান, চেঞ্জ করতে চান, সেই জিনিসটাকে আপনি কি করতে চাচ্ছেন, সিলেক্ট করতে হবে। এখন আপনি চাচ্ছেন টেক্সটারে কি করতে, টেক্সট চেঞ্জ করতে। সিলেক্ট। এখন আপনি যদি এই লেয়ারে থাকেন তাহলে টেক্সটটা চেঞ্জ হবে না, কিন্তু এখানে আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে আসলে এখানে এমন একটা বিষয়, মানে সম্পূর্ণ বেসিক থেকে যদি মানে নিখুঁত ভাবে মানে পার্ট ওয়ান ক্লাসে এমন হয়েছে, মানে একবারে সব যে সেখানে বলে দেওয়া হয়েছে এমন না, কিন্তু এলোপাতাড়ি থাকতে পারে কিছু। ঠিক আছে, এই দেখেন এখানে অটো সিলেক্ট একটা অপশন আছে, কি সিলেক্ট, অটো সিলেক্ট। এখন আমি যদি এই গ্রাফিক্সে ক্লিক করে দেখেন, গ্রাফিক্সে চলে যাচ্ছে, লেয়ারে যাচ্ছে কিনা, জি। আমি ব্যাকগ্রাউন্ডে আছি না, এখানে যদি আমি গ্রাফিক্সে ক্লিক করি গ্রাফিক্সে যাচ্ছে। এখন আমি যদি অটো সিলেক্টটা অফ করে দেই, টিক মার্ক আছে, টিক মার্ক আনচেক করে দিলাম, এখন যদি আমি দিই, এখন কি আসছে? এখন কি এই লেয়ারে আসছে? আমি তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতেছি, ব্যাকগ্রাউন্ডে দেখার কথা তো আসছে না কেন? কারণ অটো সিলেক্ট মানে কোনো কিছু অটোমেটিক্যালি আমি যদি টাচ করি তার উপরে ওটা বেস করে ওটা সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন, টাচ করলাম, এই যে এখানে আসি, সাপোজ টেক্সটে টাচ করলাম, সিলেক্ট হইলো। এখন আমি আনচেক করে দিলাম,
ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম, হচ্ছে না। টিক মার্ক করলাম, ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। ওকে, এটা লক করে দিলাম। দেখেন, গ্রাফিক্সে ক্লিক করলাম, অ্যালাইন করে নেই। ওকে, অ্যালাইনও করলাম, একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম, লাইক দিস। ওকে, এখন ফন্টটা চেঞ্জ করব। এখানে যে ফন্ট ক্যারেক্টার, এখানে যে জাস্ট ওই ফন্টের নামটা লিখবেন। লেখার পরে আমি কপি করে নিছি, জাস্ট এখানে পেস্ট করে এই দেখেন, এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেখেন তো এই ফন্টটার সাথে ম্যাচ করতেছে কিনা। ব্ল্যাক কালার দিলে বুঝতে পারবেন ভালোভাবে। এখানে যেগুলো ব্ল্যাক ম্যাচ আছে না। জি ওকে, এই হচ্ছে ব্যাপার, ফন্টের একটা বিষয়। এবং এখানে আপনার হচ্ছে যে ফন্ট, এই যে আপনার টি মতো যেটা দেখতেছেন, এটা হচ্ছে ফন্টের সাইজ। আপনি চাইলে এখানে ফন্ট আপনি 100ও লিখলে বড় ছোট হবে, এবং 50 লিখলে মানে বড় ছোট করতে পারবেন আর কি ফন্টের সাইজের। ঠিক আছে, এখান থেকেও করতে পারবেন, কন্ট্রোল টি বেস করেও করতে পারবেন। কথা বলছেন? জি। ওকে, এবং এখানে এখানে দেখাই যাচ্ছে উপরের যে নিচের যে একটা ডিস্টেন্স থাকে না। যেমন আমি আপনাকে যদি বোঝাই, এই যে টেক্সটটা, এই দুইটা টেক্সট এক হয়ে আছে না। এখন জি আমি যদি এটা বাড়াই, দেখেন তো কি হয়, নিচে যাচ্ছে না এটা, বুঝতে পারছি। এটা ডিস্টেন্স হচ্ছে। কথা বোঝেন নাই? এটা আপনি চাইলে আপনার মন মতো ডিস্টেন্সে আপনি রাখতে পারেন। ঠিক আছে, এবং এটা আপনার হচ্ছে যে আড়াআড়ি যে আপনার ইয়ে থাকে, মানে আপনার স্পেলিংটা থাকে, যেমন টেক্সটের আমি দেখাই। যেমন আপনার কিছু কিছু ক্ষেত্রে আহ এই কাজটা লাগতে পারে। সেটা হচ্ছে সরি সরি সরি, আচ্ছা এই সাপোজ আপনি এই যে গ্যাপ দেখতেছেন না এইটুক হুম, টেক্সটের ভিতরে, এই গ্যাপটা একটু বাড়াইতে চান, মনে করতেছেন গায়ে গায়ে হয়ে যাচ্ছে, বাড়াইতে চান, তাহলে এই অপশনটা, এই অপশনটা যদি আপনি বাড়ান, এন্টার প্রেস করেন, দেখেন তো কি হয়, মানে দূরত্বটা বাইরে বাইরে যাবে আর কি, ঠিক আছে, দূরত্বটা বেড়ে যাবে। আমি যদি 100 দেই, দেখেন তো দূরত্ব বেড়ে গেছে না। এই যে ফাঁকা ফাঁকা যে স্পেসিংটা থাকে, ঠিক আছে, সেজন্য এখানে এগুলা আপনি চাইলে করতে পারেন। এটা কাজের পারপাসে লাগে, জাস্ট একটু মাথায় নেন এবং প্র্যাকটিস করেন, এটা একটা ব্যাপার। হ্যাঁ, ওকে, এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার টেক্সট টুল। এবং এখানে টেক্সট টুল আরো আছে। আহ, আপনার ভার্টিক্যাল টাইপ টুল, যেমন ভার্টিক্যাল তো বুঝেন, উপর থেকে নিচে যাবে। যেমন আমাদের কোনো কিছু লিখতে হয়, যেমন কোনো কোনো ক্ষেত্রে আপনার ব্যানারের ক্ষেত্রে আপনার এই কাজটাও লাগতে পারে। যেমন এই টেক্সটটা আপনি নিলেন, এই টেক্সটটা নিয়ে এখানে, সরি ওটা নিচ্ছি, আপনার হচ্ছে যে ভার্টিক্যাল টাইপ টুলটা নিলেন, ক্লিক করলেন, ক্লিক করার পর উপর থেকে আপনার হচ্ছে টেক্সট গুলা নিচের দিকে আসবে। উপর থেকে টেক্সট গুলা কিসে আসবে? নিচের দিকে আসবে। কেমনে আসবে? আমি যদি এটাকে কপি করি, কপি করার পর এটাকে পেস্ট করি, পেস্ট করার পর দেখেন তো এটা এভাবে আসছে না, ঠিক না? উপর থেকে নিচে, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের একটা ব্যাপার স্যাপার। এটা আপনি করতে পারবেন এবং এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় লাগে। ওকে, এটা গেল একটা ব্যাপার। এবং বাদ বাকি আমি যদি টুলস। নিচ থেকে দেখতে চাই, হুম নিচ হুম, থেকে মনে করেন জিটা নিচে থাকবে, বুঝি না, যেটা নিচে। মানে আমি হুম, আমি শুরু করব মনে করেন গ্রাফিক ডিজাইন, কিন্তু লেখাটা শুরু হবে নিচ থেকে গ্রাফিক ডিজাইন। এই নিচ থেকে। হ্যাঁ, মনে করেন গ্রাফিক ডিজাইন উপর থেকে শুরু হয়েছে না, আমি নিচ থেকে শুরু করতে যাচ্ছি মনে করেন। এটা নট শিওর, এটা এটা আমার মানে আমার জানার বাইরে, এটা মেবি হয় না, কিন্তু হতেও পারে, কিন্তু এটা আমার জানা নেই, সরি। এটা এটা আমার জানা নেই, যেটা জানা নেই সেটা বলে লাভ নেই। ওকে, এখন এটা আমার কাজে লাগে না এই পর্যন্ত, আপনি যেটা বললেন। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে এ একটা গেল একটা ব্যাপার স্যাপার। এখন এটা এখানে একটা টুল আছে, পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল কি কাজ করে? যেমন আপনি যদি লাইক পেন টুলটা নিলেন, এখানে একটা কিছু আঁকলেন। ওকে, এই যে পাথ সিলেকশন, এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এটাকে আপনি
মুভ অন করতে পারতেছেন। কি করতে পারতেছেন? মুভ। অল লেয়ার, ওকে। এই যে আপনি এটাকে মুভ করতে পারতেছেন, নাড়াচাড়া করতে পারতেছেন। ওকে, এটাকে সিলেক্ট করলেন, এটাকে যেখানে সেখানে ইয়ে করতে পারতেছেন। এখানে পাথ সিলেকশন, এখানে আছে আর একটা ডিরেক্ট সিলেকশন টুল। এটা কি কাজ করে দেখেন। সিলেক্ট করলাম, স্পেসিফিক ভাবে আপনি চাচ্ছেন এইটাকে নড়াইতে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতেছেন না, জি। এখন আমি বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে পেন টুলেই যাই। পেন টুলে যে আমি এখানে পাথ আছে, শেপ নেওয়ার পরে স্ট্রোক কালার অফ। ওকে, এখন এখানে একটা, সাপোজ আমি একটা ঘর মতো আঁকলাম। হ্যাঁ, হুম, এই পর্যন্ত যে এখন এই টুলটা কি কাজ করে? ডিরেক্ট সিলেকশন মানে ডাইরেক্ট অ্যাকশন এক প্রকার। ঠিক আছে, এখন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দেখেন এখানে আর একটা জিনিস আপনাদেরকে পেন টুলের দেখায়, সেটা হচ্ছে অ্যাড অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ওকে। এটাতে ক্লিক করার পরে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখতেছেন না একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দেখতেছেন না? এটাকে বলা হয় জি। অ্যাঙ্কর পয়েন্ট। এটাকে নিয়ে আপনি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, লাইক দিস। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে এই ডিটেক্ট সিলেকশন টুলে গেলেন, যাওয়ার পরে এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা ধরলেন, ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি যদি উপরে টান দেন, তাহলে দেখবেন বিষয়টা কেমন ঘটে। স্পেসিফিক ভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এখানে নাই। আমরা যখন একটা পেন টুল দিয়ে ড্র করছি সেখানে অ্যাঙ্কর পয়েন্ট এখানে ছিল না। সেই পারপাসে এই ডিরেক্ট সিলেকশন টুলটা কি কাজ করে? স্পেসিফিক ভাবে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আপনি চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, বিভিন্ন ভাবে আপনি ঘোরাইতে পারবেন আর কি। ঠিক আছে, এবং এই হ্যান্ডেলটা দেখছেন, এই হ্যান্ডেলটা পেন টুলের মতো সেম কাজ করে, যেমনি খুশি সামনে ঘোরাইতে পারবেন। কথা বুঝছেন? জি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের একটা প্রকার ব্যাপার। ওকে, আচ্ছা, আজকে আমি প্রচুর ক্লান্ত, প্রচুর টায়ার্ড আর কি। আচ্ছা ভাই, আচ্ছা, ওই অ্যাঙ্কর পয়েন্টটা কি যে কোনো জায়গায় অ্যাড করা যাবে? হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। আমি আসলে ওইটা যেমন নিয়ে আলোচনা করবো তো ক্লাসে, কিন্তু তারপরে একটু দেখাই দিই। সেটা হচ্ছে যেখানে খুশি আপনি নিতে পারবেন। আপনি চাচ্ছেন এখানে মাঝখান থেকে উপরে হবে, আপনি চাচ্ছেন এখানে নেবেন, এখান থেকে একটু বড় করতে চাচ্ছেন, এই অ্যাঙ্কর পয়েন্ট এটা অ্যাড করলেন। এই যে অ্যাড আমি অ্যাঙ্কর পয়েন্ট থেকে, মাঝখানে একটু হ্যাঁ নিচে চাচ্ছি। হ্যাঁ, মাঝখানে নিলেন, নেওয়ার পর এখান থেকে জাস্ট টান দিলেন। টান দিলে এটা বড় ছোট করতে পারবেন। এবং আপনি চাচ্ছেন এখানে আরো একটা নিতে, এখানে আরো একটা নিতে, লাইক দিস, নিলেন। ডিরেক্ট সিলেকশন টুলে গেলেন, এখান থেকে জাস্ট শিফট প্রেস করে ক্লিক করলেন। আপনি চাচ্ছেন আরো একটা নিতে, এক যত খুশি তত নিতে পারবেন, এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওকে, মানে আমি মাঝখানে যদি একটু সাইডে নিতে চাই, কোন মাঝখানে না নিয়ে, কোন দিকে? মনে করেন মাঝখানের একটু নিচে নিতে যাচ্ছি। এখানে মানে মাঝখানে নিলেন না, মাঝখানে একটু নিচে নিতে চাচ্ছি, এটা কি যাবে? মাঝখানের একটু নিচে বলতে? মানে ডান দিকে, একটু ডান দিকে। এখানে? মাঝখানের একটু ডান দিকে। এখানে? না, ওই যে আপনি যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নিছিলেন নেন, যেখানে নিছিলেন প্রথমে, যেখানে নিছিলেন নেন। ওয়েট ওয়েট ওয়েট, অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে নেই, নিলাম। হ্যাঁ নিলে, আপনি ওইখানে নিলেন না, আমি বলতেছি আরেকটু সাইডে নিব, ওইখানে না নিয়ে আরেকটু ডান দিকে হ্যাঁ নিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই বুঝতে যেখানে পেরেছি। নেবেন, এখানে নেবেন, এখানে নেবেন, হ্যাঁ, এটাই এখানে বলছি। নেবেন, যেখানে খুশি কোনায় নিতে হবে, যাই নেবেন কোনায়, সব জায়গায় নিতে পারবেন। এনিওয়ান, যে কোনো জায়গায় নিয়ে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, সিলেক্ট করবেন। এই দেখেন যে যে জায়গায় নিছিলেন, আমাদের ছিল একটা, দুইটা, এই তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ছিল মেবি। আর এই দুইটা আমরা জি। অ্যাড করছি, এই যে এখানে ক্লিক করলাম চলে যাচ্ছে, কারণ আছে। কারণ স্পেসিফিক ভাবে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা সিলেক্ট হবে। আপনি স্পেসিফিক ভাবে এটার উপরে একটা ক্লিক করে নেবেন, তারপরে টান দিবেন, তাছাড়া বলো এটা মুভ অন হবে না। ঠিক আছে, ওকে। জি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। হুম, এখন এখন আছে রেক্ট্যাঙ্গেল টুল। কি টুল? রেক্ট্যাঙ্গেল টুল। এটা কি কাজ করে? এটা একটা শেপ আঁকে। কেমনে আঁকে? আমি যদি এখানে একটা শেপ আঁকি, সাপোজ একটা বক্স আঁকলাম। ওকে, এমন একটা বক্স আমি এখানে আঁকলাম। এটা দিয়ে আপনি কি করতে পারবেন? এই যে রেক্ট্যাঙ্গেল, এখানে রেক্ট্যাঙ্গেল কোনো কিছু আঁকতে পারবেন, এটা তো বুঝতেই পারতেছেন বিষয়টা কি আর কি, হ্যাঁ।
ছোট বড় শেপ, লাইন টাইন হাবিজাবি এখানে আঁকতে পারবেন। ঠিক আছে, জি। এটা ইজি প্রসেস, ইজি ব্যাপার স্যাপার, অতটা কঠিন না। জাস্ট আপনি যদি চান এই আর্টবোর্ডটার এই পেজটার অর্ধেক নিতে, তাহলে সব নিবেন, এই যে এই অর্ধেক মনে করে নিলেন, এই অবস্থায় নিতে পারবেন। এবং এটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, যে প্রসেস গুলা দেখাইছি সেম। এখানে নিলেন, নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনি ছোট্ট করতে, করলেন, অল পেজ করে কপি করলেন, আবার কপি করলেন। এই, এটা ইজি, ওটা কঠিন বিষয় না, কঠিন ভাবে নেবেন না, সহজ ভাবে নেবেন। ওকে, এরপরে আছে আপনার হচ্ছে যে ইলিপস টুল। ইলিপস টুল কি করে? ইলিপস টুল ওই যে, এই যে আপনার হচ্ছে যে কি কয়, আপনার হচ্ছে এই আপনার রেক্টেঙ্গেল এই সিলেকশনের ক্ষেত্রে যে টুলগুলা দেখাইছিলাম না, জি। ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এই ঠিক ইলিপস টুলটা সেম, কিন্তু এখানে জাস্ট আপনি করলে কি হয়, শেপ এবং ফিল হয়ে যায়। ফিল কালার, শেপ কালার, ফিল কালার, স্ট্রোক কালার দিতে পারেন, এবং এটাই এই যে রেক্টাঙ্গেল, এলিপস, মার্কিং টুল, এইগুলা থেকে সিলেকশন করে, ওই টুলটা সিলেক্ট করার পরে সলিড কালার থেকে কালার পিক করতে হয়। কথা বলছেন না? এখন আপনি এটা যদি সিলেক্ট করেন, টান দিলেন, প্রথমে একটা টান দিলেন, টান দেওয়ার পর শিফট প্রেস করলে এটা ওই সেম সোজা হবে। অল প্রেস করে ধরলে আপনার রেশিও অনুযায়ী সোজা হবে। স্পেস প্রেস করলে মাঝখানে নিতে পারবেন, মুভ অন করতে পারবেন। স্পেস বাদে আপনি যতই চেষ্টা করেন পারবেন না। আপনি মনে করছেন এটা কি সেন্টারে আছে, না, এটা সেন্টারে নেই, আমি চাচ্ছি কি একটা আপনার বাংলাদেশের পতাকা আঁকতে। প্রথমে কি করব, এট ফার্স্টে আমি রেক্টেঙ্গেল টুলে, আপনার রেক্টেঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পরে এখানে আমি জাস্ট একটা শেপ নিলাম, এটা হচ্ছে শেপ। ওকে, শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এর আপনার ওভারের সাইডে কি কালার থাকে? লাল। হ্যাঁ, চারিপাশে কি পতাকার হ্যাঁ, পতাকার বাংলাদেশের সবুজ। আমাদের সবুজ। সবুজ, এই একটা কালার সাপোজ থাকে। ঠিক আছে না? এখন এটা একটু বড় করে নিলাম, লাইক এটা একটু বড় করে নিলাম। এখন এখানে গেল রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। এবং এর পাশে হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল নেওয়ার পরে ফিল কালার থেকে আমি চাচ্ছি রেড নিব, কারণ আমি বাংলাদেশের পতাকাটা ড্র করতে চাচ্ছি। এখন এটা হলো কারণ আছে, কারণ এই লেয়ার সিলেক্ট আছে। লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে নিউ একটা লেয়ার নেবেন, ওই যে লেয়ারের খেলা যেটা বলছিলাম। নিউ লেয়ার নেওয়ার পর শিফট প্রেস করে অল প্রেস করে ধরবেন, শিফট প্রেস করে, আগে শিফট প্রেস করে হালকা টাইনে নেবেন, অল প্রেস করে ধরবেন, বড় ছোট করবেন, স্পেস প্রেস করে সেন্টার বরাবর নিয়ে আসবেন যতটুকু না সম্ভব হয়। নিলেন, নেওয়ার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, এই যে রেড কালারটা পিক করে দিলাম। ওকে, পিক করার পরে অ্যালাইনমেন্ট করলাম সেন্টার, এখান থেকেও সেন্টার। কথা বুঝছেন? জি। এটা হচ্ছে ইলিপস টুলের ব্যাপার স্যাপার। এখানে অতটা কঠিন নাই, এবং এখান থেকে ইলিপসের স্ট্রোক দিতে পারবেন আপনার মন মতো খুশি স্ট্রোক, এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। স্ট্রোক কি? বর্ডার, চারিপাশের বর্ডার। কথা ক্লিয়ার? জিতাল ভাই, ওই যে সিলেকশনের যে ইলিপস ছিল, ওই ইলিপস আর এই ইলিপস এর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য, কারণ এটা আপনার হচ্ছে যে কোনো কিছুকে সিলেক্ট করার ক্ষেত্রে, কোনো কিছুকে আচ্ছা। সিলেক্ট করার ক্ষেত্রে এটা সিলেক্ট জি। করলেন। আপনি যে ওই যে দেখাইছিলাম মানুষের মাথা কাইটা নিয়ে আসছিলাম, কিন্তু এটাতে তো আপনি মানুষের মাথা কাটতে পাচ্ছেন না। এই পার্থক্য আর কি, হ্যাঁ। এবং এখানে বুঝতে পারছি। আরো কিছু টুল আছে। এখানে এই টুলটা নিলে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর যদি অল প্রেস করে আপনি ঠিক সেম ভাবে শিফট এবং অল প্রেস করে আপনি বড় ছোট করতে পারবেন। এবং আপনি যদি এখানে, এটা এখানে হয় না, এটা ইলাস্ট্রেটরে হয়, সরি। এখানে বিভিন্ন ধরনের শেপ আপনি পাবেন, যার মাধ্যমে আপনি এগুলা আঁকতে পারবেন। ওকে, এখন এই টুলটা নিয়ে আপনি এট ফার্স্ট সিলেক্ট করলেন, এখানে সবকিছু শেপ, সবকিছু শেপ। এটা ত্রিভুজের মতো না, জি। এটা এটা ত্রিভুজের মতো জি। না, ত্রিভুজের মতো। এখন জি। এটা নিলেন, নেওয়ার পরে এখানে আপনি সেম ভাবে কালার চেঞ্জ করতে পারবেন, সেম ভাবে আপনি স্ট্রোক দিতে পারবেন, এগুলা করতে পারবেন। এটা ইজি ব্যাপার। ওকে, এরপরে আপনার কি কয়, পলিগনাল টুল। এটা কি কাজ করে, এটা দেখেন, এটাও ঠিক সেম, একই ব্যাপার, একটু ঘুরিয়ে পেয়েছি। এটা নিলেন, শিফট প্রেস করলেন, নিয়ে সেন্টার বরাবর সাপোজ নিলেন, এবং
সেন্টার বরাবর এই মাঝখানে আপনি নিলেন। ওকে, জি। ওইটা আমরা লেয়ার ক্রিয়েট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে লেয়ারটা আপনি সাপোজ এই পর্যন্ত সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি যদি এই যে তলায় একটা জিনিস দেখতেছেন, এই যে কোন স্টার মতো, এটা হ্যাঁ যত কমাবেন তত ওই যে আপনার চারিপাশের যে পয়েন্ট না, এ একটা অ্যাঙ্কর পয়েন্ট, এ একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা যদি আপনি 3 করছেন মানে 3টা কোণা হয়েছে, 1 2 3, 4 করলাম 4টে কোণা হইলো, সার্কেল হইলো, 5 করলাম এমন হইলো, 6 করলাম এমন হইলো, 7 করলাম এমন হইলো, 8 করলাম এমন হইলো। ঠিক এইভাবে আপনি বিভিন্ন ভাবে এই বিষয়গুলো করতে পারবেন। কথা বুঝছেন? এবং ফিল কালার। প্রপার্টিতে পাবো না, হুম। কিন্তু প্রপার্টি হ্যাঁ, প্রপার্টিতে আপনি এই এটা ক্লিক অপশনটা করলে, এটা ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবেন এটা। হ্যাঁ, অ্যাপারেন্স প্যানেল, ঠিক আছে, অ্যাপারেন্স প্যানেল। ওকে, এখন এই বিষয়গুলো এইভাবে ঘটে, একদম ইজি ব্যাপার। এখন আপনি যদি চান এটাকে গ্রেডিয়েন্ট দিবেন, রাইট ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে যাবেন, ব্লেন্ডিং অপশনে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, দেখবেন এর ভিতরে গ্রেডিয়েন্টটা বসে যাবে এই শেপের ভিতরে। ওকে, এসব নিয়ে বিশদ আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে, এখন এরপর আছে লাইন টুল। লাইন টুল কি কাজ করে? লাইন আর টানে কোনো কিছু, লাইন তো বুঝেনি আর কি, কোনো সব ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে কোনো কিছু, আপনার অ্যালাইনমেন্ট বলেন, কোন ডিজাইনের আপনার এক প্রকার এলিমেন্টস হিসেবে ব্যবহার করতে পারবেন। শিফট প্রেস করে টান দিবেন, সোজা যাবে, যাওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করা, ইয়ে করা, হাবিজাবি করা, সব সেম প্রসেস। ওকে, এবং অল প্রেস করে ডুপ্লিকেট করতে পারবেন। ওকে, কন্ট্রোল জে, কন্ট্রোল জি প্রেস করে এটা বড় ছোট আপনি চাইলে করতে পারবেন। ওকে, একদমই এখন আছে। এই টুলটা নিয়ে আমি ইয়ে করছিলাম, আমার এক্সামের সময় ঝামেলা হয়েছিল। কাস্টম শেপ টুল, এটা কি কাজ করে? কাস্টম শেপ যখন নিছি, দেখেন অটোমেটিক্যালি এখানে একটা শেপের বক্স আসছে না? এখানে অনেক প্রকার শেপ আছে। কাস্টম শেপ মানে কি, আপনার বাই ডিফল্ট ভাবে এখানে আছে, এই শেপ গুলো আপনি ড্র করতে পারবেন। সাপোজ এসব জীবজন্তুর ছবি, এই যে হরিণের ছবিটা নেই, এখানে একটা হরিণের ছবি নিলাম। এখানে কাস্টম শেপ টুলে গেলেন, যাওয়ার পরে উপরে শেপ থেকে আপনি পছন্দ মতো বিভিন্ন বক্স আছে, ফুল টুল হাবি জাবি অনেক কিছু আছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিতে পারবেন। কথা বুঝছেন? এখন জি। এই একটা নিলাম, নেওয়ার পরে আমি সাপোজ একটা ফুলের একটাই নেই এট ফার্স্টে, যদি দেখাই ফুলের একটা গাছ, যাই বলেন, আমি এটাই নিলাম, যাই হোক। নেওয়ার পর শিপ প্রেস করবেন, ঠিক সেম স্ট্রেট ফরওয়ার্ড হবে। এবং শিপ যদি ছেড়ে দেয় দেখবেন বেকা তেড়া অবস্থা খারাপ, হজবড় হলো একটা, ইয়া তো এমন হতে পারে না, রাইট? ঠিক আছে, শিপ প্রেস জি। করলে রেশিও অনুযায়ী সোজা থাকবে, ভালো থাকবে। ওকে, অল প্রেস করবেন, আরো স্মুথনেস পাবেন। স্পেস প্রেস করবেন পজিশন সেট করার জন্য। ওকে, বড় করলাম, করার পরে এবং ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা এর উপরে ভিজিবল হবে। কথা বুঝছেন? এখন এই কালারটা যদি চান, এই যে ফিল থেকে রেড করে দিতে পারেন। এবং আপনি চান যদি গ্রেডিয়েন্ট দিতে চান, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলেন, এখান থেকে যে কোনো প্রকার গ্রেডিয়েন্ট আপনার যেটা মনে চাই সেটা দিয়ে এন্টারে ক্লিক করবেন, একটা শেপ হয়ে যাবে। শুধু এটা না, আপনি যদি চান আবার কাস্টম শেপ টুলে যাবেন, যাওয়ার পরে সেম ভাবে আপনি কোনো গাছের ইয়া নিতে পারেন, শিফট প্রেস করবেন যাতে সোজা যায়। ওকে, যাওয়ার পরে জাস্ট সেম ভাবে আপনি বিষয়গুলো করতে পারেন। ওকে, এখন আপনারা আমার একটা জিনিস বলেন তো, ল্যাগ করতেছে নাকি? ওয়েট, এই যে লেয়ারটা, এই দুইটা একটা ইয়াতে আছে কেন? আমি তো দুইটা দুই, মানে দুইটা জিনিস দুই রকম, একটা হয়ে গেলে কেন? এই যে কারণটা বলতে পারবেন কেউ? একটা ফটো, লেয়ারে বলেন। যাই হোক, পারলেন না, যাই হোক। এখানে আমি একটা লেয়ারের উপর দুইটা জিনিস কাজ করছি, সেজন্য ফটোশপ লেয়ারের খেলা, লেয়ারে প্রচুর ঝামেলা হয় ফটোশপে। যদি আপনি একটু প্রসেস মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই কাজ করবেন সেখন একটা লেয়ার নিবেন, লেয়ার নেওয়ার পরে কাজ শুরু করবেন। সাপোজ
আমি যেটা আগেও দেখাইছি, এই এই বিষয়টা আমি করছি। আরো একটা লেয়ার নিলাম, এই টুলে শেপ টুলে গেলাম, এখানে শিফট প্রেস করে একটা ড্রয়িং করলাম, করার পরে এটা এখানে চলে আসলো। ওকে, আমার ল্যাগ করতেছে সেজন্য বোঝাইতে সমস্যা। এখন দেখেন তো, এটা আলাদা, এটা আলাদা, দুইটা দুইটা লেয়ার। ওকে, এটা হচ্ছে কাস্টম শেপ টুলের ব্যাপার স্যাপার। ওকে, এখন আছে, এখানে আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল কি করতে পারবেন, এই যে স্পেস প্রেস করে ধরলে হ্যান্ড টুলটা কাজ করে, স্পেস প্রেস করলে, ওই যেটা দেখাইছি। ওকে, এবং এই টুলের মাধ্যমে আপনি করতে পারবেন হ্যান্ড টুল। এই টুলটা সিলেক্ট করে আপনি এখানে আপনি হচ্ছে নড়াচড়া করতে পারবেন আর্টবোর্ডে যেখানে খুশি। ওকে, কিন্তু আপনি যদি একটা জিনিস 1 সেকেন্ডে করতে পারতেছেন, আর একটা জিনিস করতে আসতে আপনার 4 সেকেন্ড লাগতেছে বা 2 সেকেন্ড লাগতেছে, আপনি 1 সেকেন্ড করবেন না, আপনি 1 সেকেন্ডেরটা সিলেক্ট করবেন নাকি হচ্ছে 5 সেকেন্ডেরটা সিলেক্ট করবেন, কোনটা? অবশ্যই শর্টকাট, এক যেটা সেকেন্ড তাড়াতাড়ি হবে। সেই জন্য এখন আপনি যদি স্পেসটা প্রেস করে ধরি আমার হয়ে যাচ্ছে, তাহলে আমি টুলে যাব কিসের জন্য? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাগে, এটা দেখাইলাম। রোটেশনের একটা বিষয় আছে, এই টুলটা এইচ কিবোর্ডে আর প্রেস করলে হয়। কিবোর্ডে আর প্রেস করলে, আমি মনে হয় দেখাইছিলাম না এটা? পেন টুলের সঙ্গে দেখাই। পেন টুলের সময় এটা দেখাইছিলাম। কিবোর্ডে আর প্রেস করে ধরলে আপনি যেমনে খুশি সামনে ঘোরাইতে পারবেন, এটা সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, যাই হোক, এখন আর প্রেস করে ধরে আমি সোজা করে নিলাম, শিফট প্রেস করে। শিফট প্রেস করলে এটা সোজা থাকবে। ওকে, শিফট প্রেস করে আমি এটা সোজা করে নিলাম। এ হচ্ছে ব্যাপার স্যাপার। এবং এটা হচ্ছে জুম টুল, এটাকে জুম করে কোনো কিছুকে। আমরা সাপোজ আমরা অল প্রেস করে এই যে জুম করি না, এই যে অল প্রেস করে যে এই জি। মাউসের হুইল ঘোরাই, এই জুম টুলটা নিয়ে, এবং কি আপনি যদি আহ যেখানেই থাকেন কিবোর্ড থেকে জেড ক্লিক দেন, এই জুম টুলের শর্টকাট চলে আসবে। এবং আপনি যদি চান স্পেসিফিক ভাবে এই গাছের গোড়াটা থেকে যদি টান দেন, দেখবেন ওই গাছের গোড়া পর্যন্ত জুম হতে হতে আপনার ওখানে নিয়ে যাবে, ওর বাইরে নিয়ে যাবে না। কথা বলছেন? এত বড় হয়ে আছে। এখন আমি যদি কন্ট্রোল 0 প্রেস করি, প্রথমে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমাদের টুলস এর পরিচিতি প্রায় শেষ। পেন টুলের ক্লাসটা প্রায় ইনশাল্লাহ নেক্সটে 1 থেকে 2 ঘন্টা ক্লাস হবে পেন টুল নিয়ে বিশদ। মানে পেন টুলের এত কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে আমি সহসায় বলে শেষ করতে পারবো না। ঠিক আছে?